আজকে আবার আহ সর্বপ্রথম পজে যাই। এটা হচ্ছে পজ, সবার উপরে যে ইংলিশ ট্রান্সলেটর আছে এর পাশে আমরা পজ দেখতে পাচ্ছি। এই পজের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমরা পজ সেল করতে পারবো। পজ সেলটা কি? পজ সেলটা হচ্ছে পয়েন্ট অফ সেল, POS। হ্যাঁ, তো এখান থেকে সেল করাটা খুব ইজি এবং এখান থেকে সেল করা যায় খুব দ্রুত। ঠিক আছে। ধরুন ইনস্টিটিউট ম্যানেজমেন্ট সফটওয়্যার আমি এটি বিক্রি করব। এটি আমাদের কোয়ান্টিটি কত আছে সেটা কিন্তু এই যে উপরে এখানে দেখাচ্ছে, 95 কোয়ান্টিটি আছে। আমি এখানে ক্লিক করে দিলাম। তো আমি যদি একাধিক ক্লিক করি তাহলে আমাদের একাধিক এখানে কোয়ান্টিটি উঠতে থাকবে আর প্রাইসটা আমাদের অটোমেটিকলি আসতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের আহ, এখানে আমি দুইটা কোয়ান্টিটি দিলাম। কোয়ান্টিটি দুই দেওয়ার সাথে সাথে আমাদের প্রাইসটা কিন্তু অটোমেটিকলি আপ ডাউন হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে বাড়াই তাহলে কিন্তু বেড়ে যাবে। দেখেন এখানে কিন্তু 3000 টাকা চলে আসছে, আমরা তিনটা কোয়ান্টিটি দিছি। তারপর এখন 3000 টাকা কাস্টমার কাছ থেকে নেওয়ার পর আমি কি করব, পে অলে ক্লিক করব। পে অলে ক্লিক করার পর আমাদের কিন্তু পস প্রিন্টার দিয়ে একটি ছোট্ট মিনি ইনভয়েস বের হবে। ঠিক আছে, আর যদি এটাকে যদি আমি বড় আকারে প্রিন্ট করতে চাই A4 পেপারে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে পে অল দেওয়ার পর আমি আবার ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর সেলসে চলে যাব। এখান থেকে সেলস লিস্টে চলে যাব। তো সেলস লিস্টে যাওয়ার পর আমরা 3000 টাকার যে প্রোডাক্টটি, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল 3000 টাকা এবং পেইড হয়েছে 3000 টাকা, বকেয়া জিরো। এবং এইটা আমি এখান থেকে যদি প্রিন্ট করি তাহলে আমার A4 পেজে আমি প্রিন্ট করতে পারবো সেম আগের মতো। ঠিক আছে, এখন কি কেউ পারবেন পজে থেকে সেল করার জন্য? জি স্যার। আমি আবার দেখাই, আমি ডেস্কটপের ব্রাউজার ওপেন করছি, pospos.netshop.com এ প্রবেশ করছি। এখানে আমি আমাদের সফটওয়্যারটি ওপেন করছি। ঠিক আছে, ওপেন করার পর এরকম আসবে। তারপর আমি সেলসে যাব, এখান থেকে পজ আছে, এই পজে ক্লিক করব। তারপর জাস্ট একটা প্রোডাক্ট আমি চুজ করব, যে প্রোডাক্টটি আমি বিক্রি করতে চাচ্ছি, এবং প্রোডাক্ট প্রাইস 8000 টাকা। আমি শুধু এখানে কি করব, পে অল ক্লিক করব। আমাদের সেলস করা কিন্তু কমপ্লিট। এই কাজটুকু কি সবাই পারবেন? জি স্যার। জি জি। আচ্ছা, এখন পজের থেকে আপনি আহ, ই করলেন, সেল করলেন। পজের থেকে সেল করার পরে আপনি এখন A4 পেজে বড় কাগজে যেটা প্রিন্ট করা হয়, 8.5 বাই 11 ইঞ্চি পেপারে, সেটাতে আপনি প্রিন্ট করবেন। ওটা কি পারবেন? দেখুন আবার, আমি পজের থেকেই সেল করছি, এখন ওইটা তো সেলস স্যার লিস্টে পারবো যাব। না। ঠিক আছে, সেলস লিস্টে যাওয়ার পর আমি এখান থেকে অ্যাকশন বাটনে ক্লিক করব। দেন আমি প্রিন্টে ক্লিক করব অথবা PDF এ ক্লিক করব। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখান থেকে পিডিএফ এ ক্লিক করার পর PDF আকারে এটি কিন্তু ডাউনলোড হবে। আর যদি আমি প্রিন্ট দিই তাহলে প্রিন্ট হবে। ধরুন আমি PDF এই দিলাম, আমার এটা কিন্তু PDF আকারে ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটুকু কি পারবেন না সবাই? সবাই একটু কথা বলুন, কথা বললে দেখা যায় যে আমি আপনাদের শিখাইতেছি কতটুকু, এটা আমার একটা আইডিয়া হবে যে আপনারা পারতেছেন না বুঝতেছেন হ্যাঁ না স্যার কি, পারবো। সেটা কিন্তু আমার বুঝতে সুবিধা হবে। হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম? আমরা এই গতকালকে আর আজকে যে প্রোডাক্ট পজের মাধ্যমে সেল করা এবং নিউজ সেলের মাধ্যমে সেল করা, আমরা যেখান থেকে সেল করি আমরা কিন্তু একটা ইনভয়েস তৈরি করতে পারবো। এটা তো সবাই শিখতে পারছেন। জি স্যার। জি।